ব্রিটেনের উপর রাশিয়ার ক্ষোভটা অনেক দিনের। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে নানাভাবে সহায়তা করেছে দেশটি। ব্রিটিশ বিমানকে বাগে পেয়ে সেই ক্ষোভের বহিঃপ্রকাশটাই যেন করল মস্কো। কৃষ্ণ সাগরে নজরদারি চালানো ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের বিমানকে বিপজ্জনকভাবে বাধা দিয়েছে দুটি রুশ যুদ্ধবিমান। গত মাসের এ ঘটনায় ২০ মে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার একটি Su-35 যুদ্ধবিমান ব্রিটিশ নজরদারি বিমান রিভেট জয়েন্টের খুব কাছে চলে আসে। এতটাই কাছে যে ব্রিটিশ বিমানটির অটো পাইলট মোড বন্ধ হয়ে জরুরি সুরক্ষা ব্যবস্থা সচল হয়ে যায়। অন্যদিকে অপর রুশ Su-27 যুদ্ধবিমান ব্রিটিশ বিমানটিকে ঘিরে বিপজ্জনকভাবে ৬ বার চক্কর দেয়। এক পর্যায়ে রুশ যুদ্ধবিমানটি এতটাই কাছে চলে আসে যে মাত্র ৬ মিটার দূরে অবস্থান করছিল। শুধু তাই নয়, সম্প্রতি উত্তর সাগরে যুক্তরাজ্যের সমুদ্রতলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর কাছেও রুশ সাবমেরিনের আনাগোনা দেখা গেছে। রুশ যুদ্ধবিমানের এমন আচরণকে অগ্রহণযোগ্য বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেন, আন্তর্জাতিক আকাশসীমায় নিরস্ত্র একটি বিমানের প্রতি রুশ পাইলটদের বিপজ্জনক ও অগ্রহণযোগ্য আচরণের উদাহরণ এই ঘটনা। এই ধরনের কর্মকাণ্ড বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। এই ঘটনা রুশ আগ্রাসনের বিরুদ্ধে ন্যাটো এবং আমাদের স্বার্থ রক্ষার ব্যাপারে যুক্তরাজ্যের অঙ্গীকারকে দুর্বল করতে পারবে না। ঘটনার সময় ব্রিটিশ নজরদারি বিমানটি ন্যাটোর পূর্ব সীমান্তের নিরাপত্তা বাড়াতে আন্তর্জাতিক আকাশসীমায় নিয়মিত টহল দিচ্ছিল বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে কঠিন পরিস্থিতি সামাল দেওয়ায় বিমানের ক্রুদের পেশাদারত্বের প্রশংসা করা হয়। এই প্রতিবাদ জানাতে লন্ডনে অবস্থিত রুশ দূতাবাসকে তলব করেছে স্টারমার প্রশাসন। যদিও এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। ২০২২ সালেও কৃষ্ণ সাগরে ব্রিটিশ গোয়েন্দা বিমানকে ভয় দেখানোর চেষ্টা করেছিল রুশ পাইলটরা। সেইবার ব্রিটিশ বিমান লক্ষ্য করে ২টি ক্ষেপণাস্ত্রও ছুড়েছিল রুশ পাইলট। পরে অবশ্য ক্ষেপণাস্ত্র ছোড়ার পেছনে কারিগরি ত্রুটির কথা জানায় রাশিয়া।